100 বছর লাগবে শুধু আওয়ামী লীগের বিচার করার জন্য। আওয়ামী লীগ অন্যায় করেছে, জুলুমবাজ করেছে, জালিমাত করেছে, গণহত্যা করেছে। আওয়ামী লীগ সরকার দরকার নাই, তারা তো সন্ত্রাস, তারা সন্ত্রাস আওয়ামী লীগ। তারা তার আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদের অবশ্যই গাফলতি আছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জুলাই আগস্টের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা। এরই মাঝে গত 7 মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছে। তারপর থেকেই এই দাবিটি আদায়ে সারা দেশেই চলছে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি। এ নিয়ে কী ভাবছে সিলেটের সাধারণ মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে মানুষের মতামত জানতে আমি আপনাদের সাথে আছি কবির আহমেদ। 100 বছর লাগবে শুধু আওয়ামী লীগের বিচার করার জন্য। সুতরাং এই দলকে এই সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এটাই আমাদের দাবি, এটাই আমাদের বাসনা কামনা। আওয়ামী লীগ সরকার দরকার নাই, তারা তো সন্ত্রাস, তারা সন্ত্রাস আওয়ামী লীগ। তারা এমপি মন্ত্রী সকল সন্ত্রাস, দেশের লগে বেমানি করছে, দেশের মানুষের লগে বেমানি করছে, তাদেরকে দেশে আইনা ফাঁসি দেওয়ার কাম, এছাড়া কোনো উপায় নেই। ভোট চুরি করে তারা ফাঁস হয়েছে, সুস্থ নির্বাচনে তারা ক্ষমতা দেয় নাই, তারা ভোট চুরি করে তারা নির্বাচনে গেছে, তারা কোনো মানুষের কথা শুনে না। যে কোনো দলই হোক, যদি গণহত্যা তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি মানুষ হত্যা করে, এই দল আসলে সুষ্ঠু দ্বারা রাজনীতিতে কখনো ফিরে আসতে পারে না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আওয়ামী লীগ যত বড় দলই হোক না কেন, সেই দৃষ্টিকোণ থেকে আমি একজন জনগণ, আমি বিরাজনীতি কোনো যেহেতু শিক্ষক, কোনো দল পছন্দ করি না। আওয়ামী লীগ অন্যায় করেছে, জুলুমবাজ করেছে, জালিমাত করেছে, গণহত্যা করেছে। সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনীতি করতে পারে না। অনতিবিলম্বে ইন্টারিম সরকারের উচিত এই আওয়ামী লীগকে দ্রুত ব্যান করে তাদের ছাত্রদের, সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। অবশ্যই এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেল, এখানে নিশ্চয়ই আমাদের উপদেষ্টা যারা আছেন, উপদেষ্টাদের মধ্যে আপনার আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাদের অবশ্যই গাফলতি আছে। এই গাফলতির কারণে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেছে রাতের আধারে। হাসিনা সরকার পেটুয়া বাহিনী যে জনগণের উপরে হামলা করেছে, নিরীহ জনতাকে, ছাত্র জনতাকে হত্যা করেছে, শাপলা চত্বর হত্যা করেছে, এই সমস্ত লম্বা ইতিহাস। আমি মনে করি যে এই হাসিনা সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন।